ভারত বনাম বাংলাদেশের মধ্যে যে প্রথম টেস্ট ম্যাচটি হচ্ছে এবং দ্বিতীয় দিনের শেষে সম্পূর্ণ খেলা হয়েছে তার সম্পূর্ণ হাইলাইট বলছি। এবং ভারত প্রথম ইনিংসে প্রথম দিনে 339 রান করে এবং প্রথম ইনিংস দ্বিতীয় দিনের শেষে 376 রানে পাড়ি খেলে 10 উইকেট, এবং বাংলাদেশ 149 রানে 10 উইকেট আউট হয়ে যায় এবং ভারত দ্বিতীয় ইনিংসে 81 রানের পাড়ি খেলে 3 উইকেটে 23 ওভার খেলে। এবং রবিচন্দ্রন অশ্বিন প্রথম দিনে 102 রান করে অল আউট নট আউট ছিলেন এবং রবীন্দ্র জাডেজা 86 রান করে নট আউট ছিলেন। কিন্তু রবীন্দ্র জাডেজা দ্বিতীয় দিনে প্রথম কোনো রান করতে পারেনি এবং 86 রানে আউট হয়ে যায় এবং রবিচন্দ্রন অশ্বিন দ্বিতীয় দিনে 113 রান করে আউট হয়ে যায় এবং আকাশদীপ 17 রান করে, জসপ্রীত বুমরা 7 রান করে। এইভাবে ভারতের 376 রানের একটি টার্গেট দেয় এবং বাংলাদেশ ব্যাট করতে নামে বাংলাদেশের ব্যাটিং লাইন নড়বড়ে পড়ে যায় এবং বেশি রান করতে পারেনি। 149 রানে 10 উইকেট আউট হয়ে যায় বাংলাদেশের। এন শান্ত 20 রান করে, সাকিব আল হাসান 32 রান, লিটন দাস 22 রান এবং এম মিরাজ 27 রান করে। তাছাড়া ওগুলো ব্যাটিং কোনো রান করতে পারেনি সেইভাবে। এবং ভারতের জসপ্রীত বুমরা দুর্দান্তভাবে বোলিং করে 4 উইকেট নিয়েছে, মোহাম্মদ সিরাজ 2 উইকেট নিয়েছে এবং আকাশদীপ 2 উইকেট নিয়েছে। যেমন রবিচন্দ্রন অশ্বিন উইকেট পায়নি, কিন্তু রবীন্দ্র জাডেজা 2 উইকেট নিয়েছে। দুর্দান্তভাবে ভারতের বোলিং লাইন করেছিলেন। এবং দ্বিতীয় ইনিংসে ভারত ব্যাটিং করতে নামে দ্বিতীয় ইনিংসে ভারতের যশস্বী জয়সওয়াল 10 রান করে আউট হয়ে যায়, রোহিত শর্মা 5 রান করে আউট হয়ে যায়। রোহিত শর্মার দুর্দান্তভাবে ফ্লপে চলছে এই প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের বিপক্ষে এবং গেল নট আউট রয়েছে 33 রান করে 64 বল খেলে এবং বিরাট কোহলি 17 রান করে আউট হয়ে যায়, উনিও ফ্লপ চলছে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে। এবং ঋষভ পান্ট উইকেট কিপার 12 রান করে 13 বলে খেলে নট আউট রয়েছে বর্তমানে। এইভাবে ভারতের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং লাইন রয়েছে এবং দ্বিতীয় ইনিংসে যে ব্যাটিং করে বোলিং লাইন টি আহমেদ 3 ওভার করে 17 রান দিয়ে 1 উইকেট নিয়েছে এবং এইচ মাহমুদুল 5 ওভার করে 12 রান দিয়েছে, কোনো উইকেট পায়নি। এন রানা 3 ওভার করে 12 রান দিয়ে 1 উইকেট নিয়েছে এবং সাকিব আল হাসান 6 ওভার করে 20 রান দিয়ে কোনো উইকেট পায়নি। এম মিরাজ 6 ওভার করে 10 রান দিয়ে 1 উইকেট নিয়েছে বাংলাদেশের। এইভাবে বাংলাদেশের বোলিং লাইন রয়েছে দ্বিতীয় দিনের শেষে এবং ভারত বাংলাদেশের মধ্যে হাড্ডাহাড্ডি ম্যাচ হচ্ছে প্রথম টেস্ট ম্যাচটি এবং দ্বিতীয় দিনের শেষে ভারত জয়লাভের টার্গেটে রয়েছে বিশেষ করে।